টুকিটাকি কাজ করলেই সে কাজের লোক হয় না। তুমি চুপ থাকো তো, এগুলোর তুমি কি বুঝো? হাই, তুমি এখানে বসে খাইতেছো কেন? গেট আপ, নিচে বসো, নিচে বসে খাবা। আমার না বেশি বেশি কিন্তু হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি তুমি কি দেখছো? একেবারে চুপ, বেয়াদব একটা মেয়ে। মামি মামি রাগ করেন না, আপামনি তো ঠিকই কইছে। আমি তো কখনো এরকম ডাইনিং টেবিলে খাই নাই, আমারও খাইতে না ভালো লাগতেছে না, অনেক সমস্যা হইতেছে। এক কাজ করি, ওই যে গ্রামে তো মাটিতে বসে খাইছি, ওই মাটিতে বসে খাই। না আরে সমস্যা নেই। মানে ভাত নিস, আচ্ছা ঠিক আছে মামি। তরকারি নিস। শোনো, তোমার মেয়েটা কিন্তু বেশি বেশি উশৃঙ্খলা হয়ে যাচ্ছে। আমার কিন্তু একদম পছন্দ না। কেন, কি হয়েছে? কি হবে? আরে মানিক আজকে ডাইনিং টেবিলে খেতে বসেছে, তোমার মেয়ে এসে চিৎকার চেঁচামেচি দিয়ে বলছে আমি ওর সামনে খাবো না, ওর সাথে খাবো না। কেন? কেন শুনবে? মানিক নাকি এবারে চাকর। ছেলেটার মুখের উপর এমন কথা বলতে পারলো তোমার মেয়ে, বলো? আরো কি করেছে শুনবে? ওকে ডাইনিং এ খেতে দেয়নি, মাটিতে বসতে বাধ্য করেছে। ও মাটিতে বসে তারপরে ভাত খেয়েছে। আমি কিন্তু আর এসব সহ্য করব না। তোমার মেয়েটা কতখানি বেয়াদব হয়েছে চিন্তা করে দেখো। সবাই তোমার মেয়ের নামে কমপ্লেন করছে। বাসার দারোয়ান তার সাথে আজে বাজে কথা বলে, আর গাড়ি ড্রাইভার তাকে তো দেখতেই পারে না। না না না, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। মেয়ের একটা ব্যবস্থা করতেই হবে। কি ব্যবস্থা করবে শুনি? বিয়ে দিবে? এই মেয়েকে তুমি বিয়ে দিলেও শ্বশুর বাড়িতে গিয়ে একই কাজ করবে, তাতে কি হবে? তোমার মান সম্মান থাকবে না। আরে বাবা, বিয়ে হইলে দেখবা সব ঠিক হয়ে যাবে। বাবার বাসায় একটু মেয়েরা উচ্ছৃঙ্খলা থাকেই। তোমার মেয়ে একটু উচ্ছৃঙ্খল না, অনেকটাই। এই মেয়েকে আমি সামাল দিতে পারবো না। এখন তুমি করো, কি করবে? আচ্ছা ঠিক আছে, তোমার সামলানো দরকার নাই। যে ওকে সামলাতে পারবে, আমি ওই রকম একটা ছেলে খুঁজে বের করছি, ওর হাতে আমার মেয়েকে তুলে দেবো। হয়েছে তো? মনে যেন থাকে, আমি একদম তোমার মেয়ের এই চিৎকার চেঁচামেচি দিতে পারবো না। চা খাবে? তাও বলছে ভালোই হয়। কি ব্যাপার মানি, তুই নিচে বসছিস কেন? আয় উঠে আমার পাশে সোফায় বস। বুঝতে পেরেছি, কালকে তামান্না ডাইনিং টেবিলের চেয়ার থেকে তোকে নামিয়ে দিয়েছে, এই জন্য তুই রাগ করেছিস, মন খারাপ করেছিস। না না মামি, এর জন্য আমি কষ্ট পাইনি তো। আসলে হয়েছে কি, আপনি বসে আছেন না, আপনার পায়ের পাশে বসে আছি, খুব শান্তি লাগতেছে। আমার মা যখন বাইসা ছিল, ঠিক এইভাবেই আমি আমার মার পায়ের পাশে বসে থাকতাম। কি যে শান্তি লাগতো মামি, আপনার আমি কুয়ে বুঝাইতে পারবো না। তো মা তো মরে গেছে, তাই আপনার পায়ের পাশে বসে আজকে মার কথা অনেক মনে পড়তেছিল। থাক বাবা, মন খারাপ করিস না। চিরদিন তো মানুষের বাবা মা বেঁচে থাকে না, এই যে এখন তো আমরা আছি। আর একটা কথা, আমার তামান্নার কথা কিছু মনে করিস না বাবা। ও না একটু রাগী, একটু বদমেজাজি আছে। না না মামি, আমি কিছু মনে করি না। আচ্ছা মামি, মামা কই? সকাল থেকে আজকে মামারে দেখতেছি না। তোর মামা পাত্র দেখতে গেছে। পাত্রপক্ষের বাড়িতে কেন? তামান্নার তো বিয়ে, পাত্র যদি পছন্দ হয়ে যায় তাহলে কালকে পাত্ররাও আসবে তামান্নাকে দেখতে। বাহ মামি, এটা তো তাহলে সুখবর। ধরেন ম্যাডামের যদি বিয়ে হয়ে যায়, তাহলে অনেকদিন পর একটা বিয়ে খামু, অনেক মজা হইব, তাই না মামি? হ্যাঁ, অনেক মজা হবে। তুই একেবারে মনের মতো করে বাড়িঘর সুন্দর করে সাজাবি, ঠিক আছে? এই দায়িত্বটা একেবারে তোর মাথার উপর থাকবে। আপনি কোনো চিন্তা করেন না, সব কিছু আমি। একদম খুশি মনে, আনন্দ মনে। এই শোনো না, ছেলেকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। কালকে তামান্নাকে পাত্রপক্ষ দেখতে আসবে। যদি ওদের মেয়েকে পছন্দ হয়ে যায়, তাহলে কিন্তু আমি বিয়ের দিন তারিখ ফাইনাল করে ফেলবো। মাশাআল্লাহ, আমারও অনেক ভালো লেগেছে। আমাদের মেয়েও তো বড় হয়েছে, আজ হোক কাল হোক ওকে তো বিয়ে দিতেই হবে। আচ্ছা, তামান্নাকে বলেছিলে? ও কি বললো? ও কিছুই বলেনি, ও একটা কথাই বলেছে যে তোমরা যেখানে দিবে আমি সেখানেই রাজি। বাহ, তাহলে তো ভালোই হলো। আমার মেয়ের সুখের জন্য আমি সব কিছু করতে পারি। আমার একমাত্র মেয়ে, ওকে তো আমি যার তার সাথে বিয়ে দিতে পারি না। এই বিশ্বাসটুকু হয়তো আমার উপর আমার মেয়ের আছে। আমি তো তোমাকে বললামই ও রাজি, কোনো দ্বিমত করেনি।
আচ্ছা কি বলে মানিক কোথায়? মানিক ঘুমিয়ে পড়েছে, বুঝতেই তো পারো গ্রামের ছেলে না, তাড়াতাড়ি শুয়ে পড়ে। আমিও বলেছি যে শুয়ে পড়। কালকে বাসায় মেহমান আসবে, মানিককে সকাল লিস্ট দিয়ে বাজারে পাঠিয়ে দিও। আর তোমার মেয়েকে কিন্তু তুমি যথাসময় রেডি দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ওকে ঠিক মতোই বাজারে পাঠাবো, আর মেয়েও রেডি থাকবে, তুমি এই নিয়ে চিন্তা করো। ভালো ভালো কাজটা হয়ে গেলেই ভালো, দোয়া করো ইনশাল্লাহ। কি যে একটা শান্তির ঘুম দিছিলাম, শুধু শুধু ডাকলেন। দাঁড়াও। না মানে এই ঘুমের থেকে উঠাই নিয়ে আসলেন, আবার আপনার রুমে না দরজা লাগাই দিলেন, কেউ যদি দেখে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাব। ওরে চান্দু, তুমি কি মনে করছো যে তোমাকে এত রাতে আমি ডাকছি, রুমের দরজা লাগাই দিচ্ছি, তার মানে কি আমি তোমার সাথে প্রেম প্রীতির আলাপ করবো? ও টেম্পেরিটি, আমার না ম্যাডাম এগুলো ভালো লাগে না। গ্রামে কুলসুম নাম একটা মায়া ছিল, আমার পিছিয়ে সারাদিন খালি ঘুরতো আর ঘুরতো, ঘুরতো আর ঘুরতো, কিন্তু আমি কোনো পাত্তাই দিতাম না। যাই হোক, আমি কি করবেন তাড়াতাড়ি কোনো আমার ঘুমাইতেছে, ঘুমামো। দীপক, আমার তো খায় দেয় কাজ নাই না, আকাল পড়ছে যে আমি তোমাকে বিয়ে করতে যাব। আর ঘুমের কথা বললো না, তোমার ঘুম এখন ছুটে যাবে। আমি যা বলবো ঠিকঠাক ওইভাবে কাজ করতে হবে। কাজ? আচ্ছা ঠিক আছে, কোন কি কাজ করা লাগবে? কালকে আমাকে দেখতে পাত্রপক্ষ আসতেছে, সেখানে সবাই থাকবে। সবার সামনে তুমি গিয়ে বলবা যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবে। হায় আল্লাহ, কি কর? আমি তো মিথ্যা কথা কইতে পারবো না। আমার আম্মা আমার সবসময় বলছে মিথ্যা কথা কবি না, মিথ্যা কথা কম আপা। আর আমি তো আপনার ভালোই বাসি না, বিয়ে করবো কেন? আপনার আমি কোনোদিনও বিয়ে করবো না। আমার ঠেকা পড়ছে না যে তোর মতো ফকির নিতে আমি বিয়ে করতে যাব? আমি যা বলছি তাই করবা। আমি এত বড় মিথ্যা কথা কইতে পারবো না। বলতে পারবা না? না। তাহলে ওই দিন কেন বলতে গেছো যে আই ওয়ান্ট টু ম্যারি ইউ? এই কথাটাই কালকে তোমার সবার সামনে বলতে হবে। আর যদি তুই বলতে না পারিস সে কথাটা কি হবে জানিস? আমি এখন আব্বু আম্মুকে ডাক দিব চিৎকার করে, তারপর সবার সামনে বলবো যে তুমি আমার দিকে বদনজর দিচ্ছো, তোমার ঘরে একটা অপবাদ করবে। আব্বু আম্মু তোমাকে থাপড়াইতে থাপড়াইতে বাড়ি থেকে বের করে দিবে। ম্যাডাম, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আপনি কেন শুধু শুধু আমার নামে মিথ্যা অপবাদ দিতেছেন? আমি যা বলছি চুপচাপ সেভাবে কাজ করবি, আর যদি না করো তো ঠিক আছে, আমি আব্বু আম্মুকে ডাকি। আব্বু! আমি কি বিপদের ভিতরে পড়লাম, এখন যদি ওটার কথা না শুনি তাইলে তো। জি ম্যাডাম, আমি সবার সম্মুখে তারাই কমু আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার বিয়ে করতে চাই। আস্তে, এত চিৎকার চেঁচামেচি করে কান্নার কি আছে? আব্বু আম্মু জেনে যাবে না? একদম চুপ। এখন চুপচাপ নিজের ঘরে যা, নিজের ঘরে গিয়ে শান্তির একটা ঘুম দে। আমি জানি যে আজকে তোমার ঘুম হবে না, এটার জন্য আমি খুবই সরি, আমার কিছু করার নেই। যাও, ইজি হয়ে যাবে। আমি তো easy আছি। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ভারী মিষ্টি। আমার মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে, আর আপনার ছেলেকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়ে কোনো লাভ নাই, কারণ এই মেয়ের আমি পছন্দ করি, আমি ভালোবাসি, আর এই মেয়ের আমি বিয়ে করব। আপনারা যান, আসতে পারেন। মানিক! আপনার মেয়ের রিলেশন আছে জেনেও তারপর আমাদের এখানে ডেকে অপমান করার কি দরকার ছিল? আসলে আপনার থেকে এরকম আমি কখনোই আশা করি। তবে মনে রাখবেন, কখনো যদি সুযোগ আসে তাহলে আমিও এই অপমানের বদলে। ভাই ভাই আমার কথা কি বললি তুই? কি বললি? তুই আমার মেয়েকে ভালোবাসিস, তাকে বিয়ে করবি? হ্যাঁ রামজাদা, তোর এত বড় সাহস, আমার মান সম্মান সব নষ্ট করছে। তোকে আমি ব্যস্ত করতে একদম মেরে ফেলবো। হ্যাঁ রামজাদা, হ্যাঁ তুই কি বলিস? বাবাজান আমার কথাটা শুনবেন বাবাজান। দেখছো আব্বু, আমি তো তোমাকে আগেই বলছিলাম, ওই দিন আমার কথাটা বিশ্বাস করলে তো আজকে এই দিন দেখতে হতো না। রামজাদা, তুই কত বড় সাহস, তুই কাছ থেকে মেরে ফেলবো, মেরে ফেলবো। এই এই তুই কেন করছিস? থামো, কি করেছো? ওকে মারছো কেন? কেন মারছি? সেদিন তামান্নার মুখের কথাগুলো আমি বিশ্বাস না করে বড্ড ভুল করেছি। সেদিন কি সুন্দর করে বানিয়ে বানিয়ে আমাকে মিথ্যা কথা বলেছিল। আজকে ও কি করেছে জানো?
ও পাত্রপক্ষের সামনে এসে বলল যে ও আমার মেয়েকে ভালোবাসে, ও আমার মেয়েকে বিয়ে করতে চায়। এই তুই এই কথা বলেছিস? এই, তোকে আমি এই বাসায় কেন আশ্রয় দিয়েছি সেটা জানিস? তোর মা আমার কেমন বোন লাগে সেটা তুই জানিস? তোর মা আমার আপন বোন লাগে না, মুখে বলা বোন। তোর বাবা আমার গাড়ির ড্রাইভার ছিল। আমার মেয়ে তখন খুব ছোট্ট ছিল। তোর বাবা আমার মেয়েকে স্কুলে আনা নেওয়া করতো, অনেক ভালোবাসতো আমার মেয়েটাকে। তোর বাবা একদিন স্কুল শেষ হওয়ার পর আমার মেয়ে গাড়িতে উঠতে চায়, আর ঠিক তখন একটা ট্রাক সামনে এসে পড়ে। আমার মেয়েকে বাঁচাতে তোর বাবা সেদিন নিজের জীবনটাকে শেষ করে দিয়েছিল। তারপর থেকে তোর মাকে আমি আমার এই বুকে আশ্রয় দিই, স্থান দিই। তোর মাকে আমি বোন বলে ডাকি। যেদিন তুই এই বাসায় আসলি সেদিন আমার অনেক খুশি লেগেছিল যে তোকে আমি আমার নিজের বাসায় রাখছি। তুই তুই এটা কি করলি? তুই আমাকে এই প্রতিদান দিলি? কি করলি তুই? তুই এটা কি করলি? তোর মা তো আমার কাছে কোনোদিন কিছু চায়নি। তোর বাবা আমার মেয়ের জীবন বাঁচিয়ে আমার মেয়েকে নতুন জীবন দিয়েছে, আর তুই সেই জীবনটাকে একেবারে নষ্ট করে দিলি। আমি এখন আমার মেয়েটাকে কোথায় বিয়ে দিব? কোথায় দেব? তোকে আজকে আমি চল, তোকে চল। বাবা আমার বাসা থেকে বাইক করে দিয়ে না বাবা, আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই বাবা, আমার তো বাবা মা নাই। আপনি যদি আমার বাইক করে দেন বাবা, আমি কই যাবো কোন? খবরদার! এই কথাটাকে মনে ছিল না? তোর এরকম মায়া কান্না আমি শুনবো না। তুই আমার মেয়ের জীবন নষ্ট করে দিছিস, আমার জীবন নষ্ট করে দিছিস, আমাদেরকে ধুলা মিশাই দিছিস। এখন তোকে আমি এই বাসায় আশ্রয় দেব? অসম্ভব। চল চল, তুই আয় আয় আয়, বিশ্বাস কর আয়। না না, ওর বাবার কারণে আমি নতুন জীবন পেয়েছি, আর আমি তার ছেলেকে আমার বাসা থেকে বাইক করে দিয়ে না, আমার কেউ নাই দুনিয়াতে, আমার মা নাই বাপ নাই, আমি কই যাবো কোন? এই, বাঁচা। ছাড় বলছি। যাবে না। বেরো বাবা, বেরো। কিসমত, কিসমত, ওকে মারতে মারতে বাইরে থেকে বের করে দে। ওর যেন মুখ আমি না দেখি, আর কোনদিন যেন ওই বাসায় ঢুকতে না পারে। যাবে তো দে। বাবা বাবা, আমি কই যাবো? দাঁড়ান ভাই, বিশ্বাস করো আমার কোনো দোষ নাই, আমার বাইক করে দিয়ে দাও। ওরে পাটপার, তোরে আমি সেই দিনে সন্দেহ করছিলাম যেদিন মামু ভাইনা পরিচয় দিয়ে বাড়িতে ঢুকছিলি না, তখন আমি ভাবছি যে তুই যে কোনো একটা কুমতলব নিয়ে এই বাড়িতে ঢুকছস, তুই যে কোনো একটা আঘাত করবি। তুই এবার বুঝতে পারবি এই কিসমত আলী দারোয়ান কারে কয়। হ্যাঁ দাঁড়ান ভাই, শুনেন ভাই, আমার কোনো দোষ নাই, বিশ্বাস করেন আমার বাড়ি থেকে বাইক করে দিয়ে না। তাহলে 10 টাকা আমার স্যার এত ভালো মানুষ করে এই বাড়িতে আশ্রয় দিছে আপন ভাইনা মনে কইরা, আর তুই সেই জায়গাতে শুন, আজকে সব ক্ষমতা আমার হাতে। আজকে তুই যদি এখান থেকে যদি না বাইরে যাস না, এই লাঠিটা দেখছিস না, লাঠি দিয়ে পিড়ে তোর হাত পা ভেঙে দেবো, সুস্থ শরীর না তুই বাড়িতে যেতে পারবি না। হ্যাঁ ভাই কইছি সব বাড়ি সব ভাই আমি কই যাবো ভাই? আরে আয় ভাই কইছি আয় আয় বাইরে বাইরে কইছি বাইরে 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 কইছি বাইরে সোজা বাইরে যাবি। দাঁড়ান ভাই, আপনার একটা কথা শুনবেন, আপনি তো আমার বড় ভাইয়ের মতো। এই পাউসার পাউসার কইতেছি পাউসার, পাউ যদি আরেকবার তোর হাত পা ভেঙে দেবো। সব সব উঠ বাইরে একদম মানিকের গায়ে যদি আর একটা বার হাত তুলো না, আমি তোমাকে ছাড়বো না। এটা কি কইতাছেন ম্যাডাম? স্যারে তো আমার কইলো এটা মারতে মারতে গেটের বাইরে করে দিতে। সেটা আমি দেখবো, আমি মানিককে বাসায় নিয়ে যাবো। না ম্যাডাম, স্যারে আমার যে দায়িত্ব দিছে সে দায়িত্বের অবহেলা আমি করতে দিব না। আমি এই মানিককে এই বাড়ির ভিতরে ঢুকতে দিব না। এই, বাড়ি কি তোর বাপের না আমার বাপের? আমি মানিক ভিতরে আসো, আসো। আসলে ওকে এই বাসায় আশ্রয় দিয়ে আমার ভুল হয়ে গেছে, আর সেই ভুলের মাসুল এখন আমাকে দিতে হচ্ছে। বুঝতেই পারিনি
ওর ভিতরে এমন বদমাশি কাজ করছিল। আচ্ছা কি লাভ হলো আমার মেয়েটারে এতবার ক্ষতি করে? না মানিক, আমার কোনো সর্বনাশ হয়নি। আমার যে সর্বনাশ করার আমি নিজেই করেছি। কি কি বলছিস? হ্যাঁ, আসলে পাত্রপক্ষের সামনে মানিক যা যা বলেছে সেগুলো আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম বলার জন্য। আমি বিয়েটা করতে চাইনি, এজন্য চেয়েছিলাম মানিক যাতে কৌশলে বিয়েটা ভেঙে দেয়। এখানে ওর কোনো দোষ নেই। ছি তামান্না, ওর মতো এমন একটা সহজ সরল এতিম ছেলের সাথে তুই এভাবে করতে পারিস না। আচ্ছা ঠিক আছে, তুই বিয়ে করবি না সেটা ভালো কথা, আমাদের বলতে পারতিস, আমাকে না হয় বলতি। তুই কিভাবে পারলি এরকম একটা এতিম ছেলের সাথে এই একটা কাজ করতে? তোর একদম উচিত হয়নি। ও একটা এতিম ছেলে, দুনিয়াতে ওর কেউ নেই, কেন এমন একটা কাজ করতে গেলি তুই? আমি সত্যি সত্যি বিয়েটাই করতে চাইনি, দ্যাটস ইট। বাট বাবার মুখে যখন শুনলাম মানিকের বাবার জন্য আমি বেঁচে আছি, তখন আমার খুব অপরাধ বোধ কাজ করছিল। মানে যেই মানুষটা তার জীবনের কথা চিন্তা না করে, জীবনের তোয়াক্কা না করে আমাকে বাঁচিয়েছেন, সেই মানুষটার ছেলের সাথে আমি কি বাজে কাজটাই না করলাম। এই জন্যই আমি মানিককে ফেরত এনেছি। আর আমি যদি বিয়ে করি তাহলে মানিককে করতে। মারে, আমি জানতাম যার বাবা এত বড় মহৎ ছিল, আদর্শবান, সৎ ছিল, সেই মানুষের ছেলে এমন কোনো কাজ করতে পারে না। মানিক, আমি ভুল বুঝে তোমার উপরে অনেক অন্যায় করে ফেলছি। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমার মেয়ে তোমারই যোগ্য। তোমার মতে এরকম সহজ সরল আদর্শবান ছেলে হাতেই আমি আমার মেয়েটাকে তুলে দিতে চাই। বাবা, সত্যি মানিক, তোমার আঙ্কেলের ভুল হয়ে গেছে, তুমি কিছু মনে রেখো না বাবা। আমার মা মারা যাওয়ার আগে আমি আমার মার জিজ্ঞাসা করছিলাম, মা তুমি যখন থাকবা না, আমার ছেড়ে চলে যাইবা, তখন আমি কই থাকবো? আমার মা কইল, তোরা কইছি না শহরে তোর এক মামা আছে, অনেক বড় লোক। আমি বললাম যে ও হ, তুমি তো কইছিলা। তারপরে মারে আবার জিজ্ঞাসা করছিলাম যে মা তুমি যখন থাকবা না, তখন আমার বিয়া কে করাইব? তখন মা কইছিল, তোর বিয়ে আল্লাহ করাইব। আজকে সত্যি সত্যি আমার বিয়ে আল্লাহ করাইছে। করাইলো কই? এখনো তো করাইনি। আমার কথা না শুনলে তাহলে খারাপই আছে।